আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ স্পর্শ করা তো মানুষের জন্য সম্ভব, কিন্তু কোরআনের তলদেশ স্পর্শ করা সম্ভব নয়। এটা কোনোদিন পুরাণ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআনের আশ্চর্যকারিতা, বিস্ময়কারিতার কোনো শেষ নাই। কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না। আমি আলোচনা করতে গিয়ে কথা বলি যে আমার দেশে বহু লোক আছে যারা গান পছন্দ করেন না আপনারা? হয়তো অনেকের বলতে এখন লজ্জা করবে, কিন্তু করে, গান পছন্দ করে। আরে গান বহু ধরনের আছে, লালন গীতি, হাসন রাজার গান, আধুনিক গান, পল্লী গীতি, মারফতি, মুর্শিদি, নানান রকমের গান আছে। যে কোনো গান মানুষ পছন্দ করতেই পারে। এই আপনার সব থেকে পছন্দ করা গানটি যদি 100 বার শোনেন, 50 বার শোনেন, 200 বার শোনেন, এরপরে আপনার মন বলবে যে না, আর ইচ্ছে করে না শুনতে। এটা ঠিক কিনা বলুন? কোরআন সম্পর্কে এই ধরনের ধারণা কি কখনো হয়? একটি মানুষ, যে ব্যক্তি নামাজ পড়ে সঠিকভাবে, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, তাকে দৈনিক কম করে হলেও 40 বার সূরা ফাতিহা পড়া লাগে। কিন্তু কখনো মন বলে না যে না, এই সূরা ফাতিহার জ্বালায় আর পারি না, এবার নতুন একটা কিছু করো। এরকম কি মন বলে? রাসূলুল্লাহ এই কথাই বলেছেন, ওয়ালা তুবলা গারাইবুহু। কোরআন কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, শুনতে ইচ্ছে করবে না, এই অবস্থা কখনোই হবে না। সুবহানাল্লাহ। কোরআন, মক্কা শরীফে যান, যাদের টাকা আছে হস্ত করবেনই। তারপরে আমার নসিহত হচ্ছে, হলিডে করার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং এইসব জায়গায় দৌড়দৌড়ি না করে, পয়সা যদি থাকে রমজান মুবারকে উমরা করে আসুন। আল্লাহর নবী বলেছেন, রমজান মুবারকে যে ব্যক্তি উমরা করলো, সেজন্য আমার সাথেই হজ আদায় করলো। যখন তেলাওয়াত হয় মসজিদে হারামে, আল্লাহর ঘর সামনে, রমজান মাস, লক্ষ লক্ষ মানুষ নামাজে দাঁড়ায় গেছে। যখন ইমাম তেলাওয়াত করেন, আর শেখ আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইব, আব্দুর রহমান আল হুজাইফি যখন তেলাওয়াত করেন, মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। নামাজে কান্দাকাটি আমি জীবনে এর বাইরে কোথাও দেখি নেই। নামাজে কান্দাকাটি, ইমাম কান্দেন, জাহান্নামের আয়াত, জান্নাতের আয়াতগুলি যখন পড়ে, ইমাম নিজে কান্দে, আর গোটা হারাম জুড়ে কান্না রোল পড়ে যায়। গত 26শে রমজান মক্কা শরীফে আমি ছিলাম। রমজান মুবারকে যাওয়ার একটা তৌফিক আল্লাহ করে দেন প্রতি রমজানে। পত্রিকাগুলি লিখেছে পরের দিন 30 লক্ষ লোক উপস্থিত ছিল লাইলাতুল কদরে। কি কান্দাকাটি শুরু হয়ে গেল যখন তেলাওয়াত হচ্ছিল। কোরআনের মতো মজা পৃথিবীতে আর কিছু নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে কোরআনের গান গাইলো মশিউর রহমান, আল্লাহর গুণগান করলো, প্রথমে কোরআনের গান গাইলো, কেমন লাগলো? আমি মিনু ভাইকে বলতেছিলাম যে মিউজিক ছাড়াও যে গান কি সুন্দর হয়। তার কণ্ঠের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তার কণ্ঠস্বরকে হেফাজত করেন। এগুলি আমাদের অ্যাসেট। ইচ্ছে করলে সে যদি গানের লাইনে চলে যেত, গান বাজনার মধ্যে অনেক চড়া দামে বিক্রি হইতে পারত, কিন্তু সে তার এই প্রতিভাকে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এ হচ্ছে সেই কোরআন। এই কোরআনের সূরা আন-নাহল থেকে আমি তেলাওয়াত করছিলাম গতকাল, আজকে সেখান থেকে শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل। আর আল্লাহর জন্য দায়িত্ব হলো সোজা রাস্তা বলে দেওয়ার। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সেই অসংখ্য বাঁকা পথের মধ্য দিয়ে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা। আমি বলেছিলাম আমাদের বাড়ি ছিল জান্নাতে, নির্বাসিত হয়েছি পৃথিবীতে, এখান থেকে আবার আল্লাহ চান আমাদেরকে জান্নাতে ফিরায় নিতে। সেজন্য একটি রাস্তার দরকার, সেই রাস্তার নাম ইসলাম। রাস্তাটির নাম কি? এবং
রাজশাহী আপনাদেরকে বাস ভাড়া দিছে? সত্যি করে বলেন, রিক্সা ভাড়া দিছে? তাহলে অন্তত রাতের খানা আপনাদেরকে সরবরাহ করবে। বাস ভাড়া, রিক্সা ভাড়া তো দূরের কথা, খাওয়ার দাওয়া তো দূরের কথা, একটা চকলেটও আপনারা পাবেন না। এটা ঠিক কিনা? তাহলে এই যে আপনাদের আগমন, আপনাদের আশা, বরং পয়সা এখানে দিয়ে যাবেন, ওনাদের খরচের টাকা দিয়ে যাবেন না আপনারা? তাহলে এই যে আপনারা আসলেন, এই আশাটির পেছনে আকর্ষণ কি? আল্লাহর কসম, এই আকর্ষণ সাইদি নয়, এই আকর্ষণ একমাত্র আল্লাহর কিতাব কোরআন শরীফ। মানুষ পঙ্গপালের মতো কোরআনের দিকে ছুটে আসে, কিন্তু দুর্ভাগ্য, কোরআন শুনি কিন্তু বাস্তবে আমল করি না। পাশ্চাত্যের একজন পপ সিঙ্গার, নাম তার ক্যাটস স্টিভেন, বাড়ি তার লন্ডনে, মেগা স্টার। এখন যেমন পপ সিঙ্গারদের মধ্যে মেগা স্টার হচ্ছে মাইকেল জ্যাকসন। একবার আমেরিকায় আমি টিভি দেখতেছিলাম, তো শুনলাম টিভি বলল যে রাতের বেলায় রাত এতটা এত মিনিটে মাইকেল জ্যাকসনের গান হবে। আমি চিন্তা করলাম, এত নাম কাম, দেখি না লোকটা কেমন। আমি তারে দেখি নাই তো কোনোদিন। রাত ঠিক সেই সময় টিভিটা অন করলাম, আমি বুঝতে পারলাম না এটা পুরুষ না মেয়ে লোক। তারপরে দুইটা লাভ দিল, তিনটা চিৎকার মারলো, আমি বুঝলাম না হইল কি। ওইটার নাম নাকি পপ। আর ওনার আগে, এই মাইকেল জ্যাকসনের আগে ছিল ক্যাটস স্টিভেন। তিনি কোরআন শরীফের তেলাওয়াত শুনলেন কারি আব্দুল সামাদ আব্দুল বাসেতের কাছে। তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল, আমি কি গান গাই, কোরআনের সামনে তো এগুলি কিছুই না। তিনি কোরআন শুনে মুগ্ধ হলেন, কোরআন হাদিস পড়লেন, এবং এক পর্যায়ে তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মুসলমান নাম হলো ইউসুফ ইসলাম। বাংলাদেশে কয়েকবার সফর তিনি করেছেন, এবং আমি তার সাথে একসাথে কতগুলি প্রোগ্রাম করেছি। লন্ডনে বাড়ি, কলেজ করেছেন, কিন্ডারগার্টেন স্কুল করেছেন। এক মিটিং এ তিনি বললেন, বড় শিক্ষণীয় কথা, এক মিটিং এ তিনি বললেন জনসভায় লন্ডনে, বললেন আমি কোরআন হাদিস পড়ে বুঝে ইসলাম কবুল করেছি, কিন্তু আজ 25 বছর পর, ইসলাম কবুল করার 25 বছর পর, এখন আমার চিন্তা হয় যে কোরআন এবং হাদিস পড়ার আগে যদি আমি এই মুসলমানগুলি দেখতাম, তাহলে বোধহয় ইসলাম কবুল করা আমার পক্ষে সম্ভব হতো না। আমার কাছে মনে হলো ইউসুফ ইসলাম যেন গোটা মুসলিম মিল্লাতের গালের উপর একটা থাপ্পড় কষে দিয়েছে। তিনি বলতে চাইলেন, কোরআন আর হাদিস যে মুসলমান ডিমান্ড করে, যে কোয়ালিটি কামনা করে যে মুসলমানদের, আমরা সেই মুসলমান নই। আমি গতকালও বোধহয় বলেছি এই কথা, যে মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুরত যদি থাকতো, আর একজন সাহাবী যদি জিন্দা হতে পারতেন, তাহলে আমাদের অবস্থা দেখে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ যে মুসলমান বানায় রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলি সেই মুসলমান না। প্রিয় ভাই সব, কোরআন পৃথিবীতে এসেছিল একটি সুন্দর সঠিক মানব গোষ্ঠী তৈরি করা, যারা চুরি করবে না, ডাকাতি করবে না, জেনা করবে না, হত্যা করবে না, দর্শন করবে না, যারা হবে সুখী, যারা হবে সমৃদ্ধশালী, যাকে দেখে কেউ ভয় করবে না, যাকে দেখে আশ্রয় পাবে মানুষ। রাসূলুল্লাহ তাই ছিলেন। প্রিয় ভাই সব, এই নবুয়তের মিশন, যারা আল্লাহ তাআলা যাদেরকে নবী বানালেন, সেই নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যার নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় যত নবী এসেছেন, সমস্ত নবীরা হলেন এলাকা ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী। আর আমাদের নবী কি? জোরে বলেন, বিশ্ব নবী। কোথায় পাইলাম? এইখানে, এই কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, হে মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি।
এই পৃথিবীতে সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা তার বাহিনীর লোকেরা জামাতে নামাজ পড়া নিষেধ, এখনো সেসব আইন বলবৎ আছে। এই দেখুন ফ্রান্স, জ্যাক শিরাক কি কাজটা করলো। জ্যাক শিরাক নারীদের, মুসলিম নারীদের স্কার্ফ পরা, হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করলো। ওটা একটা সেকুলার রাষ্ট্র। সেকুলারিস্টরা যখনই ক্ষমতা আসে তখনই ইসলামের উপরে অত্যাচার করে। আমাদের দেশের তদানীন্তন সরকার 1972 সনে যারা ক্ষমতায় এলেন তারা ধর্মনিরপেক্ষ মতবাদী ধ্বজাধারী ছিলেন। কি কামটা করলেন? এসেই সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম সমূহ থেকে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তুলে দিল। এ কথা কি মিথ্যা না ঠিক? এটা সত্য কিনা? যারা 1971 সনের আগে বিএ এমএ যারা পাশ করেছেন, সার্টিফিকেটটা বাড়িতে গিয়ে রাত্রে আমার কথা প্রমাণ করার জন্য সার্টিফিকেট দেখুন। আপনার সার্টিফিকেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা আছে রব্বি জিদনি ইলমা, লেখা আছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর কোরআন তারা সহ্য করতে পারে নাই, উঠাই ফেলেছিল, ঠিক না? এবং ইসলাম আর মুসলমান নাম যেখানে যেখানে ছিল সব জায়গা থেকে তারা বিদায় করেছিল। গত 5 বছরে তারা করলো কি? ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে 252টি মাদ্রাসা বিনা কারণে বন্ধ করে দিয়েছিল। এগুলো ইতিহাস কিনা বলুন? আলেমদের উপর অত্যাচার করেছিল। 2001 সালের 1 জানুয়ারি থেকে নিয়ে 30 জুন পর্যন্ত বাংলাদেশের 26,000 আলেমদেরকে পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করেছিল। এই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি পার্লামেন্টে বক্তৃতায় বলেছিলাম, ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে বিশ্বাস থাকাকালীন সময় যদি কারো মৃত্যু হয় আল্লাহর জান্নাতের কোনো গ্যারান্টি নাই, এটি গ্রহণ করা হারাম। কিন্তু তারা কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দেয়। তারা বলে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অনুসারীরা মনে করে মাশাআল্লাহ আমাদের নেতৃত্ব বুখারীও পড়ছে তাহলে। কিন্তু কত বড় ফাঁকি দিছে, লাকুম দীনুকুম তো বুখারীতে না, এটা কোথায়? কোরআনে। কোন সূরা? সূরা কাফিরুন। উনি জানেন না এটার প্রেক্ষাপট কি, নাজিল হওয়ার কারণ কি। এই সূরা যখন নাজিল হয় এর প্রেক্ষাপট ছিল কাফেররা বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন, ধর্ম নিয়ে যে আমাদের মধ্যে কাশমাকাশ হচ্ছে, আসুন আমরা একটা সমঝোতায় আসি। আমরা কিছুদিন আপনার আল্লাহরে 2 সেজদা সেজদা দেব, আর আপনি আপনার লোক নিয়ে কিছুদিন আমাদের ভগবানকে প্রণাম করবেন। এই প্রস্তাব যখন করলো তারা ধর্মকে 50-50 ভাগাভাগি করার জন্য, তখন আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরাইল কথা না বলেন। জিবরাইল ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ আল্লাহ বলতে নির্দেশ না করেন। আল্লাহ নাজিল করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। বলুন হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং সিদ্ধান্ত হচ্ছে এই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। তোমরা তোমাদের দ্বীনের পক্ষে থাকো, আমরা আমাদের দ্বীনের পক্ষে থাকি। এখানে নিরপেক্ষতার কথা কোথায় পেলেন? ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে কেবলমাত্র শয়তান, মুসলমান পারে না। আপনাকে পক্ষে থাকতে হবে। ধর্মের ব্যাপারে রাসূলুল্লাহ কি নিরপেক্ষ ছিলেন? তাহলে সারা জীবন তিনি করলেনটা কি? একজন সাহাবী পাওয়া যাবে না যিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন। আপনি পক্ষে থাকেন। যেমন রাজশাহী থেকে ঢাকা যাবেন, বিশ্ব রোড, হয় আপনি রাইটিস্ট হবেন না হয় লেফটিস্ট হবেন, হয় ডান দিক দিয়ে চলেন না হয় বাম দিক দিয়ে চলেন। কিন্তু কেউ যদি বলে আমি রাইটিস্ট হব না লেফটিস্ট হব না, আমি মিডিল ইস্ট হব, আমি রাস্তার মাঝখানে থাকবো, আমি নিরপেক্ষ, এই রাস্তার মাঝখানে দাঁড়ায় নিরপেক্ষতা যদি পালন করেন, কিছুক্ষণের মধ্যে ট্রাক বাবাজি আসবে আপনারে মামলাট বানাই দিয়ে যাবে রাস্তার উপরে। অনুরূপ ভাবে হয় আপনাকে ধর্মের পক্ষে আসতে হবে, আর না হয় বলতে হবে আমি ইসলাম পছন্দ করি না, বেরিয়ে যান। আপনি এবং আপনার অনুসারীরা
কয়েক লক্ষ যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। সুতরাং হয় ডান দিকে আসেন, না হয় বাম দিকে চলেন। হয় ইসলামের পক্ষে আসেন, না হয় ইসলামের বিপক্ষে চলে যান। মাঝখানে নিরপেক্ষতা অবলম্বন করে করার কোনো যৌক্তিকতার সুযোগ ইসলাম কাউকে দেয় নাই। আপনি মাঝখানে দাঁড়ায় থাকবেন, রাস্তার মাঝখানে দাঁড়ালে যেভাবে শয়তান এসে, যেভাবে ট্রাক এসে আপনার কাম সেরে দেবে, সেইভাবে শয়তান এসে লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। এই জন্য কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। রাসূলুল্লাহ ধর্ম নিরপেক্ষতার দাওয়াত দিতে আসেন নাই। ধর্ম নিরপেক্ষ জিনিসটা কি? জিনিসটা হলো, তাদের বক্তব্য হচ্ছে আমার ধর্মের ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার, আমার খুশি আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আমার ব্যাপার। কিন্তু আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার নির্বাচন, আমার কলকারখানা, আমার ক্ষেত খামার, এগুলি চলবে আমার কথা মতো, আমার বাজানের কথা মতো, আমার দলের কথা মতো। এটা কি ইসলাম মানবে? ইসলাম কেরা মানবে? কখনই নয়। সেই জন্য আপনাকে তাদের কথা মতো, তারা তো বলে যে শুধুমাত্র মাদ্রাসা মসজিদের ভিতর ইসলাম থাকবে, আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আল্লাহ এবং রাসূলের প্রতি 144 দিয়ে দেওয়া হয়। 144 ধারা, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমরা প্রবেশ করতে পারবে না। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর দরকার যদি বঙ্গভবনে না হয়, আল্লাহর প্রয়োজন যদি পার্লামেন্টে না হয়, আল্লাহর কোন জরুরত যদি সেক্রেটারিয়েটে না থাকে, আল্লাহর কোন জরুরত যদি শিক্ষাঙ্গনে না থাকে, কল কারখানায়, অফিস আদালতে, ক্ষেত খামারে আল্লাহর জরুরত যদি না থাকে, তাহলে অবশেষে এই আল্লাহর দরকারটা কি? বুঝতে পারতেছেন কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআনের কিছু কথাকে স্বীকার করবে, কিছুকে করবে অস্বীকার। এটা যদি হয়, তাহলে এই পৃথিবীর বুকে লাঞ্ছনার জীবন তোমাদের দেব, আর কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি তোমাদের ভোগ করা লাগবে, জাহান্নামে যেতে হবে। এই জন্য ইসলামের পক্ষে থাকতে হবে। কোন দিকে থাকবেন বলেন? চিল্লা বলেন। কোন মুসলমান সন্তান যে মুসলমান মায়ের গর্ভে এসেছে, মুসলমান পিতার জন্মে হয়েছে, ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করে চলা হারাম। তাদের অবস্থা দেখেছেন? মিটিং করে, মিছিল করে, কখনো হাজার স্লোগান দেয়, আল্লাহু আকবার স্লোগান নাই। বলেন ঠিক কিনা? সেই দলের লোকেরা যদি আজ মাহফিলে থাকেন, আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আপনি আপনার দলের নেতা এবং নেত্রীকে প্রশ্ন করতে পারেন না? আমি মুসলমানের সন্তান, হাজারো জয় জয় করে নানান স্লোগান দিতে পারি, আল্লাহু আকবার বলতে পারি না কেন? এটা তো হিন্দুস্তান নয়, এর নাম বাংলাদেশ। 14 কোটি মুসলমানের জায়গা। কেন আল্লাহু আকবার বলতে পারি না? না পারার কারণ আমরা জানি, সামান্য কয়েকটা সংখ্যালঘুদের ভোট নেওয়ার জন্য আল্লাহর নাম তারা পরিত্যাগ করেছে। এই জন্য যারা মুসলমান, ধর্ম নিরপেক্ষবাদীদের সাথে কোনো সম্পর্ক নাই, তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন বলি আমি। ধর্ম নিরপেক্ষ মতবাদ এলো থেকে, এটাও আপনাদের জানা দরকার। না জানা দরকার নেই? জানা দরকার। ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্মদাতা কে? আগে বলেছি আমি। বলেন কে? শয়তান। চিল্লায় বলেন কে? মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায় যখন চার্চ কর্তৃক, পাদ্রী কর্তৃক রাষ্ট্র শাসিত হলো, ঐতিহাসিক সত্য। আমরা লেখাপড়া করে বক্তব্য রাখি, গতকালও বলেছি, চোখে দেখি, পড়াশোনা করি, তারপর জনগণের কাছে উপস্থাপন করি। ধর্ম নিরপেক্ষ মতবাদ এলো থেকে? মধ্যযুগে ইউরোপ সভ্যতায় যখন পাদ্রীরা দেশ চালাইতো ধর্মের নামে, তখন তারা শিক্ষিত লোকদের উপর অত্যাচার করত। গ্যালিলিওর মতো একজন মহান বিজ্ঞানীকে একটি সত্য উচ্চারণের জন্য তাকে বিষ পান করে হত্যা করেছিল। এ কথাগুলি সত্য কিনা? আমি অত্যন্ত সচেতনতার সাথে বক্তব্য রাখছি। আমি জানি রাজশাহী শিক্ষার নগরী। আমার সামনে যারা উপস্থিত, আমার ধারণা মতে 100% এডুকেটেড পারসন।
আলহামদুলিল্লাহ বলেন।